পিট পিট করে চোখের পাতা খুলতে থাকে শুভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখতে পায় সকাল 10টা 33 মিনিট। সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে জোরে বসায়। সুভা ইশারা করে স্যালাইন দেখায়। শেষের পথে। নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা সুভার চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভিতরে হালকা ছায়া মূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। সুভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেদিকে। আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটি সুভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার ব্যাচ? ওহ শিওর। ফুলদানিটি সুভার হাতে দিয়ে দেয় নার্স। ইউ ক্যান গো নাও। নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। সুভা বুঝতে পারে কাকে দেখে নার্স হেসেছে। সুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে। আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই, ভিতরে যান না কেলা? তোদের ভাবিমা আমার পিন্ডি চটকাইব ভিতরে গেলে। ভাই, আপনি কিন্তু তামিম সরকার। আপনার বয়ে বড় বড় নেতারা হিসু করে। ওগো অভিশাপেই এমন ডাইনি বউ পাইছি আমি। কিছু কইলেন? মারে। সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করল না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলা মফিজ চকলেটের বক্স দিয়ে হাসি চেপে তামিমের পিছু দাঁড়ায়। ভাই, আপনি এই ফুলের তোড়া নিয়ে গেলে বাবিমা দেখাই খুশিতে গদগদ হয়ে আপনারে চুম্মা দিব। হ ভাই, মাইয়া মানুষ ফুল পছন্দ করে। আর আমাগো বাবিমা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভিতরে যাওয়ার জন্য। কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনা করতে পারেনি এত কিছু হয়ে যাবে। রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিল মাই লাভ। তামিম। সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই সুভার প্রতি মোহিত হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম সুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। কিন্তু তুই মই কই পাইলি রে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানালা অবধি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখেই ছাড়বে। সাথে চার বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে ওঠে আর দুজন শক্ত করে মইটি ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠেই নিচে তাকায়। ভাই ভাবি ঝগড়া রাখছে রে। ভাবি জোরে জোরে চিৎকার করতেছে। মাহির হালকা করে জিহ্বা বের করে দাঁতে কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার ঘরে মদনা, নাম রে। রীতিমতো জোর করেই মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিব এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ। বোম দিয়ে উড়ানো ছাড়া বাকি সব কিছুতেই একটু টেপু। সাকিব নিচে নেমেই খুব রাগ দেখায় মাহিরের সাথে। কিন্তু তারপর নিজেই লজ্জিত হয়। ডার্ক রোমান্স যে বাসরের আরেক পার্ট, এটা সাকিবের অজানা ছিল। শোন, বাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। শোন, বাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলবো। পাঁচ বলদেই নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে তারা এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুভার নড়াচড়া একদম বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। সুভার অবস্থা দেখে তামিম শুকনো ঢুক গিলে। ডার্ক রোমান্স কম, সুভার উপরে নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুভাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান। তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লাহ বলে সুভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতেই সুভা হাতে থাকা ফুলদানি তার মাথা বরাবর ছুঁড়ে মারে। উড়ে মারে, গেছে রে গেছে, আমার চান্দি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনাও করতে পারেনি। আর পিছনে থাকা টাকলা মফিজের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি সরি সরি, ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিজে নিজের মাথা ধরে নিচে বসে পড়ে। শুনছিলাম বাপ মা যেখানে মারে সেই জায়গায় নাকি বেহেশতে যায়। কিন্তু আপনি যে আমার টাকটারে বেহেশতে পাঠানোর ব্যবস্থা করতেছেন, বুঝতে পারি নাই কে ভাবিমা। মফিজের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে তাদের 32 পাঠে ডেকে রাখে। পরক্ষণেই সুভা তামিমের দিকে তাকায়।
সব হয়েছে এই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না। দূরে থাকুন আপনি, শয়তান বেডা মানুষ। সুভার বারণ করার পরেও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সে নিজেও চুপ হয়ে যায়। বাকিরা মফিজকে নিয়ে চলে যায় তার টাকমাথা ব্যান্ডেজ করাতে। সরি পরি, জুতো মেরে গরুদান। আপনি তো রেকর্ড তৈরি করেছেন, ডার্ক রোমান্স করতে যেয়ে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পরি, ও পরি, পরি রে। কি? সরি তো। জীবনে প্রথম কোনো মেয়ে এত কাছে পাইছি তো চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পরি। সুভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? ডার্ক রোমান্স করতে যেয়ে বউকে পরপারের টিকিট ধরিয়ে দিল তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে, শয়তান সরকার, শয়তান ছেমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালের ড্রেস পরা তো, বাড়ি যেয়ে চেঞ্জ করে দিব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল। তখন তিন বলদ লক্ষ্য করে কালামানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকই পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উল্লু উল্লু করে ওঠে। চমকে ওঠে মানিক। কিরে কালা, কি হইছে তোর? তোকে বাবি পাইছি রে। পাঁচজনে একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই দলা নার্সরে আমার বউ বানা মুরে। মানিকের কথা শুনে পাঁচজনে খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুচ্চার ঘরে লুচ্চা, তুই কি মেয়ে দেখলেই তারে নিজের বউ মনে করস? না রে সাকিব, এইটা রিয়েল লাভ। একবার চিন্তা কর, এই দলা সেমরি আমার বউ হইলে আমাগো বাচ্চা কত কালারফুল হইব। হ, সাদা কালা। তরে ওই সেমরি নিজের বাড়ির দারোয়ানও রাখতো না, আবার জামাই। মানুষের শখ। সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আর চার বলদ মেয়ে নিয়ে পড়ে আছে আবার। সকলেই মফিজের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায় আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার দলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমারে নিয়ে যাবো। হয়, ততদিনে বেডির বাচ্চা তোর মামা ডাকবো। সাকিবের বাচ্চা।